হিমালয়ের পাশে আছে একটি বরফ উপত্যকা, আর সেখানে একটি বিশাল হ্রদের অবস্থান। এই হ্রদের মধ্যে আবিষ্কৃত হয়েছে শত শত মানব কঙ্কাল। রূপকুণ্ড হ্রদটি উত্তরাখণ্ড রাজ্যের ভারতের অন্যতম উঁচু পর্বতমালা ত্রিশূলের সমুদ্রতল থেকে 5029 মিটার উঁচুতে অবস্থিত। 1948 সালে একটি টহলরত ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার কঙ্কালের হ্রদের চারপাশে মানব কঙ্কালের সন্ধান পান। যেহেতু এই লেকটি সবসময় বরফে ঢেকে থাকে, তাই কঙ্কালগুলো বরফের মধ্যেই চাপা থাকে, শুধুমাত্র তুষার গলেই কঙ্কাল দৃশ্যমান হয়। প্রাকৃতিকভাবেই স্কেলেটন লেকে থাকা কঙ্কালগুলো যুগের পর যুগ সংরক্ষিত হয়ে আছে। এমন অনেক কঙ্কাল আছে যেগুলো মমিন্টে পরিণত হয়েছে। এ পর্যন্ত স্কেলেটন লেকে 600 থেকে 800টি মানুষের কঙ্কাল অবশিষ্টাংশ পাওয়া গেছে। স্থানীয় সরকার স্থানটিকে রহস্যের হ্রদ হিসেবে বর্ণনা করে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নৃতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা এই লেক নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা উত্তর খোঁজার চেষ্টা করেছেন মৃত ব্যক্তিরা কারা ছিলেন, তারা কখন মারা গিয়েছিলেন, তারা কিভাবে মারা গেল, তারা কোথা থেকে এসেছে। একটি প্রচলিত কাহিনী অনুসারে 1814 সালে তিব্বত আক্রমণ করার সময় অনেক ভারতীয় সৈন্যদেরকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়। বাকিরা হিমালয় উপর দিয়ে পাড়ি ফিরতে বাধ্য হয়েছিল এবং পথেই মারা যান। স্কেলটন লেক নিয়ে আরও একটি গল্প আছে। অনেকের মতে এই স্থানটি ছিল কবরস্থান, সেখানে মহামারীতে মৃত্যুবরণকারীদের কবর দেওয়া হয়েছিল। এছাড়াও নানা ধরনের লোকগল্প প্রচলিত আছে এই লেক নিয়ে। এই লেকে পাওয়া কঙ্কালদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে মারা যাওয়া বেশিরভাগ লোক লম্বা ছিলেন। তাদের বেশিরভাগই মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক, বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। কোনো শিশুদের কঙ্কাল পাওয়া যায়নি। কয়েকজন বৃদ্ধার কঙ্কালও মিলেছে। পরীক্ষার পর জানা যায় সকলেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। দীর্ঘ 5 বছর ধরে স্কেলটন লেকের কঙ্কালগুলো নিয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মান ভিত্তিক 16টি প্রতিষ্ঠান 28 জন গবেষণারত আছে। তাদের ধারণা মতে এসব কাহিনী মোটেও সত্যি নয়। বিজ্ঞানীরা কঙ্কালগুলো ডিএনএ বিশ্লেষণ করে জানান এদের মধ্যে কিছু কিছু কঙ্কালের বয়স প্রায় 1200 বছর। মৃতরা উভয় জেনেটিকভাবে বৈচিত্র্যময় ছিলেন এবং তাদের মৃত্যুর সময়ের মধ্যেও 1000 বছরের ব্যবধান আছে। গবেষণার প্রধান লেখক এডওয়ার্ড হার্নি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরাল শিক্ষার্থীর মতে কোনো বিপর্যয় ঘটার কারণে তাদের মৃত্যু হয়েছিল। রূপকুণ্ড হ্রদে কি ঘটেছিল তা এখনও জানা যায়নি। সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হ্রদটি কোনো বাণিজ্য পথে অবস্থিত নয়। জেনেটিক স্টাডিতে এমন কোনো প্রাচীন ব্যাকটেরিয়ার যোগ জীবাণুর উপস্থিতিরও প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন তীর্থযাত্রার সময় সম্ভবত গণহত্যা হয়েছিল সেখানে। তবে এই হ্রদ নিয়ে এখনও রহস্যের সমাধান হয়নি। উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।